হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে দুটো বড় আপডেট আছে। প্রথম, আজকে কলকাতা হাইকোর্টে একটা মামলা হেয়ারিং হয়েছে। সেই হেয়ারিংয়ে কী কী হয়েছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। তার সাথে সাথে আগামী 9 তারিখ মানে কালকে 2022 আর 2025 দুটি এনআইএস ডিএলএড মামলা কলকাতা হাইকোর্টে লিস্টিং আছে। সেই হেয়ারিংটা কখন হতে পারে সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম, আজকে হেয়ারিং ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। যদি আপনারা সেই হেয়ারিংটা না দেখলে আপনারা হেয়ারিংটা দেখে রাখুন, তারপরে এই ভিডিওটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আজকে এনআইএস ডিএলএড পক্ষে অ্যাডভোকেট আলমগীর স্যার অ্যাপিয়ার হয়েছিলেন। উনি জানিয়েছেন কি যে ম্যাটারটা 9 তারিখ মানে কালকে হেয়ারিং জন্য লিস্টিং করানো হয়েছে এই বেঞ্চে, সিমিলার ম্যাটারটা ওনারও আছে। এই কেসটা যা করেছে একটা আলাদা গ্রুপ আছে, মানে এমনি তো যা সবাই জানে কি দুটো মামলা আছে। একটা কেসকে লিড করছেন কৌশিক দাস স্যার, আর একটা মামলাকে লিড করছেন ইনডাইরেক্টলি না হলে ডাইরেক্টলি বলতে পারবো অজিত লস্কর স্যার। কিন্তু আজকে যে ফাইলটা করানো হয়েছে সেইটা একটা আলাদা গ্রুপ তারা করেছে। কোন গ্রুপটা করেছে এক্স্যাক্টলি আমিও জানি না, কিন্তু ওদের প্রেয়ারটা ছিল কি 2022 টিচার রিক্রুটমেন্টে যখন এনআইএস ডিএলএডদেরকে কলকাতা হাইকোর্ট থেকে বাদ দেওয়া হয়েছিল, তারপরে এই মামলাটা সুপ্রিম কোর্টে গিয়েছে, যেখান থেকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল কি এনআইএস ডিএলএডদেরকে এই 2022 টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করানোর জন্য যা যা অপশান আছে সেইটা করতে হবে। মানে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরাও দেরকে এই 22 টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করাতে হবে, সেই এরকম একটা অর্ডারটা দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও আজ পর্যন্ত প্রাইমারি বোর্ড এনআইএস ডিএলএড ডকুমেন্ট ভেরিফিকেশন পরে কোনো স্টেপটা নেয়নি। আর যা রিমেনিং ভ্যাকেন্সিগুলোটা বাকি ছিল কালকে মানে 7 তারিখ আপনারা দেখিয়েছেন 1900+ ভ্যাকেন্সি, যেখানে 20-22 রেগুলার ডিএলএডদের লিস্টটা পাবলিশ হয়ে গেছে, কিন্তু এনআইএস ডিএলএডে কোনো আপডেটটাই পাওয়া গেল না। তারপরে এই মামলাটা করানো হয়েছিল। কিন্তু এখানে হতে পারে আমিও ভুল আছি, কিন্তু যদি এই মামলাটা 2022 টিচার রিক্রুটমেন্টে লিঙ্ক আছে তাহলে কেন স্যার আলমগীর স্যার বলেছে কি সব্যসাচী দাস যে মামলাটা অ্যাপেয়ার হয়েছে এই মামলাটা সিমিলার ম্যাটার, কারণ সব্যসাচী দাস স্যার উনি 2025 টিচার রিক্রুটমেন্টের জন্য অ্যাপেয়ার হয়েছিলেন এর আগে, আর 2022 টিচার রিক্রুটমেন্টের জন্য আপনাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের যা জুনিয়র উনি অ্যাপেয়ার হয়েছিল। কিন্তু এখানে হতে পারে একটা মিস্টেক, মাইনার মিস্টেক হতে পারে, কারণ 2022-এ আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, 2025-এ আছেন সব্যসাচী দাস। কিন্তু আমি যতদূর খোঁজ নিয়েছি কালকে যদি হেয়ারিং হলে দুটোই মামলাতে আপনাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার অ্যাপিয়ার হবেন, তার সাথে সাথে সব্যসাচী দত্ত স্যারও থাকবেন 2025 টিচার রিক্রুটমেন্টে, যা কালকে যদি মামলাটা হেয়ারিং হলো। তো যাই হোক এই মামলাটা হচ্ছে আজকে হেয়ারিং, কিন্তু এই মামলাটাকে আমি পুরো ভিডিওটা যা দেখেছি ওর 9 তারিখে মানে কালকে যা হেয়ারিং হবে তার সাথে ট্যাগ না করে আগামী 16 তারিখে এই মামলাটাকে লিস্টিং করানো হয়েছে। আর সিরিয়াল নাম্বারটাও যা ভার্বালি আমি শুনতে পেরেছি সিরিয়াল নাম্বারটা 30 এমনি কিছু আছে, মানে 16 তারিখে এই মামলাটা লিস্টিং করানো হয়েছে, এমনি ভার্বালি অর্ডারটা পেয়েছি। যখন রিটার্ন অর্ডারটা পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। অনেক আমাকে টেলিগ্রামে বলেছে কি এই কেস নাম্বারটা কি, তো এই কেস নাম্বারটা এক্ষুনি জেনারেট হয়নি, আজকে তো শুধু এই মামলাটা মেনশনিং করানো হয়েছে। আশা করছি আজ সন্ধ্যার সময় এই মামলাটা যখন কেস নাম্বারটা অ্যাপিয়ার হয়ে যাবে সেই সময় আমি আপনাদেরকে কেস নাম্বারটা নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, আর টেলিগ্রাম লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি কেউ আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকলে ওখানে আপনারা ডাইরেক্ট অ্যাড হয়ে যাবেন, যেখানে আমি টেলিগ্রামে ছোটো ছোটো যে আপডেট থাকে সেইটা আমি ম্যাক্সিমাম টাইম টেলিগ্রামে দিয়ে দিই ভিডিও না করে। এটা হলো প্রথম আপডেটটা। সেকেন্ড আপডেটটা এই কালকে দুটোই কেস কৌশিক দাসে যা মামলা করা হয়েছে সেইটা যেটা, আর তার সাথে সাথে কৌশিক দাস মামলা প্রতি জানা যায় 2022 টিচার রিক্রুটমেন্টের সম্পর্ক আছে। তার সাথে সাথে শঙ্কর সেন বর্মন ভার্সেস দ্য ওআর এই মামলাটা 2025 টিচার রিক্রুটমেন্টে যারা ক্যান্ডিডেট আছে যারা ওরা করেছে, বিশেষ করে আজিজ লস্কর আর ওনার টিম। তো এই দুটি মামলা কালকে হেয়ারিং হবে। তো আজ রাত্রি আশা করছি আমরা আজ রাত্রিবেলা এই দুটি মামলা সিএল নাম্বারটা জেনারেট হয়ে যাবে, মানে কাউজ নাম্বার দেখিয়ে আমরা বুঝতে পারবো কি এই মামলাটা অ্যাপ্রক্স কত সময় এই মামলাটা হেয়ারিং জন্য স্টার্টিং হবে। তো যদি কাউজ নাম্বারটা একটু উপরে থাকলে এই মামলাটা আশা করছি ফার্স্ট হাফ মধ্যেই চলে আসবে, কারণ দুটি মামলাতে আলাদা করে অর্ডারই ছিল কি এই মামলাটাকে 9 তারিখে লিস্টিং করা হোক। কৌশিক দাসের মামলাটা যা লাস্ট হেয়ারিং হয়েছিল সেখানে বলা হয়েছিল কি এনআইএস আর এনসিটিকে পার্টি করা হোক, আর এই
সেন বর্মনের মামলাটা লাস্ট হিয়ারিংয়ে যারা বোর্ড অ্যাডভোকেট ছিল উনি নিজ কথাটা রেখে দিয়েছেন, আর যারা রেগুলার ডিএলএডে যারা ক্যান্ডিডেটরা ক্যান ফাইল করে এই কেসে অ্যাড হয়েছে তাদেরও অ্যাডভোকেট নিজে কথাটা রেখে দিয়েছে। বোর্ড বিশেষ করে এনওসি ম্যাটারটা তুলেছে এনআইএসডিএলের বিরুদ্ধে, আর আপনাদের রেগুলার ডিএলএডরা টেট ম্যাটারটা নিয়ে এনআইএসডিএলের বিরুদ্ধে সেই ম্যাটারটা তুলেছে। তো দেখা যাক কালকে যদি প্রথম এই কৌশিক দাসের মামলা আর শঙ্কর সেন মামলাটা এক দুটোর মধ্যে একটা অ্যাডভান্টেজ এই কৌশিক দাস মামলা এটাই আছে কি সেই কেসে কোনো রেগুলার ডিএলএডটা নেই, শুধু বোর্ড আছে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে। আর কিন্তু শঙ্কর সেন বর্মন মামলাতে রেগুলার ডিএলএডরাও পার্টি হয়ে বসে আছে। দুটো মধ্যে এইটা মানে একটা আমি ডিফারেন্সেস আছে, বাকি অলমোস্ট পুরো ম্যাটারটাই সেম হয়ে গেছে। যদি দুটোর মধ্যে কোনো একটা কেস এনআইএসডিএলটা জিতে গেলে ওদের মানে 2200-2500 দুটোই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে। তো দেখা যাক কী হবে। আজ রাত্রিবেলা যখন কাউজ নাম্বারটা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হলে সেই কাউজ নাম্বারটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, কারণ অনেকবার এমনি হয় কি 8:30 9টা অনেকবার 10টা পরে কাউজ নাম্বারটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়, তাহলে সেই রাত্রিবেলা ভিডিও করানো সম্ভব নেই। তো আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে কাউজ নাম্বারটা কত আছে সেইটাও জানিয়ে দেবো, তার সাথে সাথে কবে এই মামলাটা হেয়ারিং হতে পারে মানে কোন সময় সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো যদি আপনারা টেলিগ্রামে না থাকলে আমি আবার রিপিট করে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাইরেক্ট অ্যাড হয়ে যান। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।